বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা সহ স্বাগতম। খরগোশ আর কচ্ছপ একটি চিরন্তন শিশুদের নীতি কথা। এই গল্প আমাদের শেখায় অহংকার করলে পতন হয়, কিন্তু ধৈর্য আর অধ্যবসায় থাকলে ধীর মানুষও জয়ী হয়। এক বিশাল সবুজ জঙ্গলে বাস করত এক দুরন্ত খরগোশ, নাম তার বাহাদুর। আর সেখানেই থাকত এক ধৈর্যশীল কচ্ছপ, নাম তার নবাব। তাদের স্বভাব সম্পূর্ণ আলাদা। একদিন দুজনের মধ্যে হলো এক অদ্ভুত প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপের ধীর গতি নিয়ে ব্যঙ্গ করে বলে, এই কচ্ছপ, তুমি হাঁটছো নাকি দাঁড়িয়ে আছো বুঝাই যাচ্ছে না। এত ধীর হলে কেমন করে বাঁচো? কচ্ছপ শান্তভাবে তার উত্তর দেয়, হিসো না খরগোশ ভাই, আমি ধীরে চলি কিন্তু কখনো থেমে যাই না। আমি যেখানে যেতে চাই সময় নিয়ে ঠিকই পৌঁছে যাই। আরে বাবা, আমি তো হাওয়ার মতো উড়ে যাই, তুমি একদিনও আমার মতো দৌড়াতে পারবে না। গতি ভালো, কিন্তু অহংকার করলে বিপদ। মনে রেখো, ধৈর্য আর অধ্যবসায় সব সময় জয় আনে। ধৈর্য দিয়ে কি হবে? দেখো, আমি দৌড়ালে ধুলো দেখতে পাবে না। পরের দিন খরগোশ সব প্রাণীকে ডাকলো। শোনো সবাই, আমি জঙ্গলের সবচেয়ে দ্রুত প্রাণী। কার সাহস আছে আমার সাথে প্রতিযোগিতা করার? সব প্রাণী চুপ থাকে। হঠাৎ কচ্ছপ এগিয়ে আসে। আমি রাজি। কি? কচ্ছপের সঙ্গে খরগোশের প্রতিযোগিতা? ঠিক আছে, কাল সকালেই দৌড় হবে। লক্ষ্য ওই বটগাছ পর্যন্ত। সন্ধ্যায় জঙ্গলে উৎসবের মতো পরিবেশ। বিচারক হলো শিয়াল। প্রস্তুত হও সবাই, সিটি বাজলেই শুরু হবে দৌড়। সিটি বাজে। খরগোশ ছুটে যায় ঝড়ের মতো। কচ্ছপ ধীরে ধীরে হাঁটে। আরে, কচ্ছপ তো এখনো শুরুর লাইনে। এভাবে কি আমাকে হারাতে পারবে? চলো একটু বিশ্রাম নিই। খরগোশ গাছের নিচে শুয়ে পড়ল। সে ভাবল কচ্ছপ আস্তে আস্তে দিন শেষ হয়ে যাবে, তাই চোখ বন্ধ করল আর ঘুমিয়ে গেল। আমি ধীরে হলেও থামব না। এক পা, তারপর আরেক পা, আমি এগিয়ে যাব। চল কচ্ছপ, হাল ছেড়ো না। ধীরে হলেও এগোতে থাকো, তুমি পারবে। কচ্ছপ ঘেমে যাচ্ছিল, তবুও থামল না। সময় কেটে যাচ্ছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছিল, কিন্তু খরগোশ তখনও গভীর ঘুমে। অন্যদিকে কচ্ছপ ধীরে ধীরে বটগাছের কাছে পৌঁছে গেল। সব প্রাণী চেঁচিয়ে উঠল, চলো কচ্ছপ, আরেকটু, তুমি পারবে। কচ্ছপ এত দূর চলে এসেছে। না না, আমি এখনই দৌড়াই। খরগোশ দৌড়ে গেল, কিন্তু ততক্ষণে কচ্ছপ ধীরে ধীরে ফিনিশ লাইন পেরিয়ে গেল। বাহ, কচ্ছপ জিতেছে। ভাই, আমি ভেবেছিলাম শুধু গতি থাকলেই জয় হবে, কিন্তু তুমি আমাকে শিখিয়ে দিলে
ধৈর্যই আসল শক্তি। বন্ধু, গতি খারাপ নয়, কিন্তু গতি যদি অহংকারে ভরে যায় তবে পতন অবধারিত। ধীরে হলেও যে থামে না সেই শেষ পর্যন্ত যেতে। সেদিন থেকে খরগোশ আর অহংকারী রইল না। সে কচ্ছপের কাছে প্রতিজ্ঞা করল, আজ থেকে আমি ধৈর্য শিখব। গতি আর ধৈর্য মিলে গেলে তবেই আসল জয় সম্ভব। ঠিক বলেছ বন্ধু, আমরা সবাই আলাদা। কারুর গতি আছে, কারুর ধৈর্য। কিন্তু যদি আমরা একে অপরকে সম্মান করি তবে জীবন সুন্দর হবে। এইভাবে শেষ হলো খরগোশ আর কচ্ছপের গল্প। এই গল্প আমাদের শেখায় অহংকার করলে পতন হয়, ধৈর্য আর অধ্যাবসায় থাকলে ধীর মানুষও জয়ী হয়। চেষ্টা কখনো বৃথা যায় না। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যদি তোমরা চাও যে এরকম গল্প আমি আরও বানাই, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বেশি বেশি শেয়ার করবে আর লাইক করে দেবে। কিন্তু সবাই ভালো থেকো। বাই।